রাত তখন 10টা ছুঁই ছুঁই। কুমিল্লার মুরাদনগরের এক হিন্দু পরিবার সবাই পূজায় গিয়েছে। ঘরে ছিল শুধু একজন নারী। হঠাৎই ঘরের দরজা ভেঙে ঢুকে পড়ে এক নরপশু। নাম তার ফজর আলী। চিৎকার করার সুযোগ পর্যন্ত পায়নি সে মেয়ে। তার ওপর ঝাঁপিয়ে পড়ে ফজর, তাকে মারধর করে, তারপর ধর্ষণ করে। একজন নারী যখন মৃত্যুর ভয়কে অতিক্রম করে নিজেকে রক্ষা করার চেষ্টা করে, তখন কিছু পাশের লোক ছুটে আসে। ফজর আলী ধরা পড়ে। লোকজন তাকে মারধর করে। এখানেই শেষ হলে হতো তাও ভালো ছিল, কিন্তু কেউ একজন মোবাইল বের করে ভিডিও করল। সেই মেয়েটিকে, তার কান্না, তার ভাঙা জামা, তার লজ্জা। আর কিছুদিনের মধ্যেই সেই ভিডিও ফেসবুক, টিকটক, হোয়াটসঅ্যাপ ঘুরে ঘুরে ভাইরাল। অপরাধী ফজর আলীর ভিডিও কেউ ছড়ালো না, ছড়ালো ধর্ষিতা মেয়েটার লজ্জা, তার চোখের কান্না। ফজর আলী পরে গ্রেপ্তার হয়, আর ভিডিও ছড়ানোই গ্রেপ্তার হয় আরও 4 জন। কিন্তু মেয়েটার মানসিক অবস্থা, সমাজের দৃষ্টি, সেগুলো কে ঠিক করবে? আজ প্রশ্ন করি, বাইজা, ধর্ষিতার ভিডিও ভাইরাল করলে বিচার হয়, নাকি তার বাকি জীবনটা ধ্বংস হয়? গিফটিটি ধর্ষকের ছবি ছড়ান, অপরাধীর পরিচয় সবাইকে জানান, ভুক্তভোগীর নয়, অপরাধীরই গালে খাপ্পড় দিন। আমরা যদি সত্যিই বিচার চাই, তবে দোষীর পরিচয় সামনে আনতে হবে। নির্যাতিতাকে নয়, অপরাধীকেই লজ্জায় ফেলতে হবে। এই বার্তা ভাইরাল করুন, না হলে একদিন আপনার ঘরের মেয়েটিকেও এই লজ্জা পেতে হতে পারে।